বলছি হুম, যে আজকে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে হ্যাঁ, রায়টা দিয়েছে যে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করেছে। হ্যাঁ, তো এইরকম একটা রায়ের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে আমি কলকাতা হাইকোর্টের রায় মানি না। এইভাবে এইভাবে প্রকাশ্যে জনসভায় একজন মানে প্রতিষ্ঠানের একজন হেড, মানে যিনি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এখনো পর্যন্ত তিনি হচ্ছেন মূল। তিনি এইভাবে বলতে পারেন? দেখুন হাইকোর্টের রায় মানি না এই কথাটা বলার অধিকার কেউই কিন্তু মুখ্যমন্ত্রীকে দেয়নি, কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশনকে এটা কিন্তু এই রায়টা একটা ধাক্কা দিচ্ছে। কনস্টিটিউশনে এই ধরনের যারা ওবিসি এসসি এসটি এবং তাদের জন্য একটা স্পেশাল ক্যাটাগরি, এটা কিন্তু কনস্টিটিউশনের একটা ফান্ডামেন্টাল রাইট বলতে পারেন। যদি আমরা রায়ের প্রতিলিপি যদিও এখন আমরা হাতে পাইনি, কিন্তু হাইকোর্ট কিন্তু একটা রক্ষা কবচও দিয়েছে যে সার্ভিসের ক্ষেত্রে এই এই রায়টা কোনো এফেক্ট করবে না। সুতরাং এমনকি যাদের প্রসেসে আছে, যে সমস্ত হুম, সার্ভিসে যারা দিয়ে রেখেছে ইতিমধ্যে, তাদেরও কোনো অসুবিধে হবে না। তাদেরও কোনো অসুবিধা হবে না। হুম, শুধুমাত্র দেখুন একটা একটা কথা আপনাকে আমি বলতে পারি, একটা এক্সপ্লেনেটারি স্টেটমেন্ট আমি বলতে পারি, যে ধরে নিন কোনো একটা জায়গায় কিছু অনৈতিক ভাবে এই সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে, সেটা হাইকোর্টের নজরে এসেছে এবং সেই সংস্থা আজকে 14 বছর, 14 বছর, কিন্তু এই হুম, মামলাটির বয়স হচ্ছে 14 বছর, 2010 সালের এটা মামলা। হুম, 14 বছর ধরে তারা সেটা সংশোধন করতে পারেনি। হাইকোর্ট কিন্তু বহুবার তাদের সংশোধনের এবং সংশোধনী বিল পাস করে ঠিকঠাক জিনিসটাকে করে নেওয়ার তারা কিন্তু বহুবার সুযোগ দিয়েছিল। হুম, তাহলে সেই জায়গা দিয়ে আমি যদি বিচার করি, সেক্ষেত্রে হাইকোর্ট বলেছে যে 10 বছর একটা লোককে সুযোগ দেওয়ার পর, 14 বছর একটা লোককে সুযোগ দেওয়ার পর, একটা কমিশনকে বা একটা সংস্থাকে সুযোগ দেওয়ার পর হাইকোর্টের হাতে আর কিছু করার নেই। ডেলিভারেট কিছু ফ্রড হয়েছে এসএসসির মতন, হাইকোর্ট এই কনক্লুশনে পৌঁছেছে। হুম, সুযোগ হাইকোর্ট দিয়েছিল, হাইকোর্ট একবারও বলেনি যে যে বাতিল করা হয়েছে সবকটাই ইললিগাল। দেখুন হুম, রায়ের ক্ষেত্রে এখন আপনাকে বলতে হবে, কিন্তু অর্ডারিং পোর্শনে আমি যতটুকু অনলাইনে যতটুকু দেখলাম এই হিয়ারিংটা, হুম, তাতে পুরোটাই ইললিগাল প্রসেসে হয়েছে এটা কিন্তু কোর্ট বলেনি, কিন্তু কিছু ইললিগাল প্রসেস অ্যাডপ্ট করা হয়েছে হুম, যেটা সংবিধানকে হিট করছে বা সংবিধান বিরোধী, হুম। এটা হাইকোর্ট মনে করছে। সেই জন্য তারা একটা বাতিল করেছে এবং আমার মনে হয় ভবিষ্যতে এটা নিয়ে মামলা মোকদ্দমা হবে। কিন্তু যিনি বলছেন আমি হাইকোর্টের রায় মানি না, তিনি মানে একজন প্রশাসনিক প্রধান, তৃণমূলের প্রধান, তিনি কিভাবে এই কথাটা বলছেন, কোন অ্যাঙ্গেল থেকে বলছেন আমি জানি না। মানুষকে তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মানুষের শেষ ভরসা কিন্তু অন্তত পশ্চিমবঙ্গের মানুষের শেষ ভরসা কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের উপর ভরসা যদি উঠে যায়, আজকে মুখ্যমন্ত্রীর কথায় মানুষ যদি হাইকোর্টের উপর ভরসা হারাতে শুরু করে, হুম, তাহলে মানুষের আর যাওয়ার রাস্তাটাও তিনি বন্ধ করে দিচ্ছেন। এইটা আমি এই ধরনের কথা তীব্র বিরোধিতা করছি। যদিও আমারও কিন্তু এই রায় সম্পর্কে কিছু হয়তো মন্তব্য করার থাকলেও থাকতে পারে, সেটা আমি রায়ের প্রতিলিপি দেখে আশা করছি শনিবার আপনাদের কাছে আমি আরো পরিষ্কারভাবে বলতে পারবো। কালকে বা শুক্রবারের মধ্যে, আপনারা জানেন কালকে ছুটি আছে, তো শুক্রবারের মধ্যে আমি রায়ের প্রতিলিপি পেয়ে যাব। সেই জন্য আমার মনে হয়েছে যে ওনার এই কথাটা অসাংবিধানিক, উনি এটা শ্রমিকদা, বলতে। শ্রমিকদা আরেকটা জিনিস যেটা আমরা দেখছি যে আ আ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফার্ম হাউসে, মানে ওনার যে হলদিয়ার যে বাড়ি, সেই বাড়িতে হঠাৎ করে পুলিশ পাঠিয়ে দেওয়া হলো। কোনো রকম ওয়ারেন্ট ছাড়া সেখানে তদন্ত চললো। হ্যাঁ? বিভিন্ন রকম সারা ঘর, শোবার ঘর, রান্নাঘর কোনো জায়গা বাদ দেওয়া হয়নি। গভীর রাতে হিরণের বাড়িতে গিয়ে, মানে হিরণের যে সেক্রেটারি তার বাড়িতে চলে গেল পুলিশ। এই যে অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ, এটা কি মানে বিরোধীদেরকে একটু দমাবার চেষ্টা করছে? অবশ্যই পুলিশের কোনো জায়গায় অতি সক্রিয়তা এবং কোনো জায়গায় অতি নিষ্ক্রিয়তা, এটা আপনারা পরিষ্কার ভাবেই দেখতে পাচ্ছেন।
বিভিন্ন কেসের ক্ষেত্রেই সেই জিনিসটা আপনারা দেখতে পেয়েছেন। এবং আমি একটাই জিনিস বলবো এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যে দেখুন, যেহেতু এটা শাসক দলের হাতে পুলিশ রয়েছে এবং পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে, সেই জন্য বিরোধী দলনেতা তাকে কিভাবে হ্যাকেল করা যায়, তাকে কিভাবে হ্যারাস করা যায়, এটা পুলিশ চেষ্টা করছে। পুলিশ কিছু কাজ এমন ভাবে করছে যেন দেখাচ্ছে তারা প্রচুর কাজ করতে চায়, কিন্তু সেই কাজগুলো তাদের ম্যানুয়াল অনুযায়ী সঠিক নয়। আজকে এই যে তল্লাশি, এইটা অস্বাভাবিকভাবেই এইটারও কিন্তু তদন্ত চাইবেন বিরোধী দলনেতা, আমার কাছে যতটুকু খবর রয়েছে, এবং হয়তো হাইকোর্টেই মামলা হবে। সেদিন পুলিশের কাছে জবাব দেওয়ার মতন কিছু থাকবে কিনা, বা কার কথায় এগুলো হয়েছিল এবং কার উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কে করাতে চেয়েছিল, সেইগুলো ক্রমশ হয়তো মানুষ বুঝতে পারছে, কিন্তু এভিডেন্স গত ভাবে এবং প্রমাণ সহ সেইগুলো খুব শীঘ্রই হয়তো সংবাদ মাধ্যমের সামনে চলে আসবে। যখন এই মামলাটা ফাইল হবে, খুব তাড়াতাড়ি ফাইল হবে, এটা আমি অন্তত খবর পেয়েছি। তো যেটা হচ্ছে আজকে থেকে নয়, কিন্তু যবে থেকে শাসক যবে থেকে এসছে, আমরা যদি দেখি পরপর করে শফিকুল ইসলাম, তার বাড়িতেও যাওয়া হয়েছিল, গভীর রাতে তাকে তুলে নিয়ে আসা হয়েছিল। তন্ময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক এবং কি বিজেপি নেতা, তার বাড়িতেও সেরকম। মানে বিরোধীদের কণ্ঠরোধ করা, এবং আজকে এখন ইলেকশন চলছে, এই সময় তো সমস্ত কিছু দায়িত্ব থাকে হচ্ছে মানে আপনার সাথে অনেকবার আলোচনা হয়েছে, সেক্ষেত্রে আপনি বলেছেন নির্বাচন কমিশনের ওপর। তাহলে অবশ্যই। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মানে কোন পাওয়ারে মানে না, বলে? সেই জন্য তো আমি বলছি আপনাকে যে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে, পুলিশের ম্যানুয়ালে সেটা আছে কি, সেই ম্যানুয়ালটার বাইরে গিয়ে তারা কাজ করছে না? এটা আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে পরিষ্কার তারা ম্যানুয়ালের বাইরে গিয়ে কাজ করছে। এবং তৃণমূলের নেতা মন্ত্রী সর্বোপরি তৃণমূলের যিনি সুপ্রিমো, তাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করা হচ্ছে। অথচ যেখানে সন্দেশখালী থেকে শুরু করে অন্যান্য জায়গায় ভুরি ভুরি অভিযোগ শাসক দলের নামে, ডায়মন্ড হারবার এবং অন্যান্য অন্যান্য জায়গায় যেখানে হেভিওয়েট প্রার্থীরা দাঁড়িয়েছেন, সেখানে শাসক দলের নামে ভুরি ভুরি অভিযোগ, কই সেখানে তো কোনো এফআইআর হচ্ছে না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে গত দুদিন ধরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, পুলিশের সঙ্গে বিজেপির যারা লোকজন, তাদের হুম, কিন্তু গন্ডগোল চলছে। হুম, গন্ডগোল চলছে, হাতাহাতি মারপিট সবকিছুই হচ্ছে। হুম, হুম, যে এগুলোও তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে। হুম, আপনি একটা কথা পরিষ্কার জেনে রাখুন, যে পুলিশ যে কাজগুলো করছে, শুধুমাত্র পুলিশ আজকে স্টেটের ল অ্যান্ড অর্ডার নিয়ে একটা খেলা করার চেষ্টা করছে। এর কারণ একটাই, পুলিশের এখন এখতিয়ার বহির্ভূত সমস্ত কিছু, কিন্তু যেহেতু পুলিশ ফোর্স আছে, হুম, হুম, এবং সেটাকে চালনা করার ক্ষমতা যেহেতু মানে রাজ্যের শাসক দলের হাতে রয়েছে, হুম, তারা পুলিশকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করছে। কিন্তু হুম। একটা কথা মনে রাখবেন, এই বেআইনি কাজকর্মের জন্য সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে বা যারা এগুলো করিয়েছে তাদের বিরুদ্ধে যখন তথ্য প্রমাণ সহ মামলা হবে, তখন কিন্তু তাদের আর পালাবার পথ থাকবে না। সমীরদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে পরে আবার যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।